ছোটবেলায় যখন কচু বাটার নাম শুনতাম নাক সিটকে উঠতাম, এসব আবার কেউ খায় নাকি? কিন্তু একদিন মা জোর করে এমন কচু বাটার রেসিপি আমাকে ট্রাই করালো, ব্যাস, তারপর তো বাকিটা ইতিহাস। এখন তো প্রায়শই আমি মাকে বলি, মা, অনেকদিন কিন্তু হয়ে গেল কচু বাটার রেসিপিটা খাওয়াওনি। আজকে অবশ্য কচু বাটার রেসিপিটা আমিই বানিয়েছি, কিন্তু মায়ের কাছ থেকে জেনে নিয়ে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো কিছুই না, ভালো করে প্রথমে কচুটাকে ছাড়িয়ে নিচ্ছি। মা বলেছে একদম যেন সবুজ অংশটা কিছু দেখা না যায়, খোসাটা খুব মোটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে। তারপর মিক্সিতে পেস্ট করার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে, আর যেই যতটা পরিমাণে ঝাল পছন্দ করো সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেবে। রান্নাতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/4 চা চামচ কালো জিরে, আর 1/4 চা চামচ কালো সর্ষে। তারপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে মিক্সিতে যে কচু আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেবো। মশলার বাটিতে দেওয়া জল আর হাফ পাতিলেবুর রস, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। লেবুটা ব্যবহার করলাম কারণ অনেক সময় কচুতে গলাতে ইচিং প্রবলেম হয়, সেই কারণে লেবুটা ব্যবহার করলাম। তো এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 5 মিনিটের মতন। নারকেলকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি 1/4 কাপ। তো এবার নারকেলের একটা পেস্ট তৈরি করে নেব। নারকেল বাটাটা দিয়ে দিলাম, সাথে দিলাম বাটি ধোয়া জল কিছুটা, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম হাফ চা চামচ চিনি। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এই পুরো কচু বাটাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ছাড়া ছাড়াই স্প্যাচুলার সাহায্যে কচু বাটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে রান্না করার পর দেখতেই পাচ্ছ কড়াইয়ের গা থেকে একদম কচু বাটাটা ছেড়ে এসেছে। তার মানে আমাদের কচু বাটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি নারকেল বাটা দিয়ে কচু বাটা। গরম ভাতের সাথে কিন্তু আমার এই কচু বাটা হলে আর কিছুই লাগে না। তো চলো আমি আমার কচু বাটাকে এনজয় করি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রভা রেশিয়াল। ততক্ষণের জন্য টাটা, আবার আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। বাই।